আল্লাহ তাআলা বললেন আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন বান্দা, আমি তোমাদেরকে বানাইলাম, সৃষ্টি করলাম, যা কিছু সম্পদ দিয়েছি এগুলো আমার পথে ব্যয় করো। ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া আহসিনু, মানুষের প্রতি দয়া করো, নিজের প্রতিও দয়া করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। নিজেকে নিজে ধ্বংস করা যাবে না। আজকে পৃথিবীর ভিতরে আমরা দেখতে পাই শান্তি নাই। কিছু কিছু যুবক, কিছু কিছু মানুষ আমরা যারা আছি শান্তি খুঁজি, আমরা নেটের মাধ্যমে শান্তি খুঁজতে চাই। সময় কাটে না ভালো, একটু আরাম আনন্দ আমরা পেতে চাই। ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিগোর মাধ্যমে, ইমোর মাধ্যমে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই, কথা বলা তাদের সাথে জায়েজ নেই, তাদের সাথে কথা বলে আমরা পুরো রাতটাকে নষ্ট করে দেই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই বিগো আর নেটের বলি হয়েছে কিছুদিন আগে, সম্ভবত 2-1 দিন আগে। এক টেলিভিশন অভিনেত্রী, নাম তার হুমায়রা রাহিমু, আত্মহত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। চলে সারা রাত ব্যাপী তারা এই ধরনের কাজের ভিতরে থাকে, দিন রাতের ভিতরে যাই। তো এরকম ভাবে মনটা ভালো না, তো একটু ফিল্ম দেখি, ইমোর সাথে কথা বলি, ইমোতে কথা বলি মানুষের সাথে, প্রয়োজন নাই। হোয়াটসঅ্যাপে কথা বলি, বিগোর ভিতরে সময় কাটাই। অশ্লীলতা, অনৈতিক কাজের ভিতরে লিপ্ত। সমাজটা আজকে ভাইরাস চারদিকে। মানুষের আজকে সৎ কাজের আদেশ না করতে না করতে কেমন গা সহ হয়ে গেছে, চোখে দেখা হয়ে গেছে। গত 2 দিন আগে বাংলাদেশ টেলিভিশনে আমি রেকর্ডে গিয়েছিলাম। যাওয়ার সময় আমি তড়িঘড়ি করে এখানে সিএনজি পেলাম না। এখানে আপনারা জানেন যে 60 ফিট এই রাস্তা, এখানে লেগুনা আছে। উঠলাম সেখানে, প্রাপ্তবয়স্ক এবং ছেলে এবং মেয়ে লেগুনার ভিতরে, চোখের সামনে যেরকম অশ্লীল কাজ দেখলাম 2 জনের মধ্যে, আমি দেখে সহ্য করতে পারলাম না। আমি চিন্তা করলাম, আমি কোরআন হাদিস পড়েছি, অবশ্যই আমার এই যে অসৎ কাজ যে তারা এখানে লিপ্ত আছে, আমার প্রতিবাদ করতে হবে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার পরিচয় কি? সে বলে যে আমি স্টুডেন্ট। আমি এটা বাংলাদেশ, আপনি জানেন, আপনার নাম কি? যখন বললো যে আমার নাম অমুক, আপনি কি শুরু করেছেন এগুলো আপনি বলাতেই বাস তারা অ্যালার্ট হয়ে গেল। পাশের মানুষগুলি আমাকে বললো, হুজুর আপনাকে ধন্যবাদ, আপনি এর প্রতিবাদ করেছেন। আমি বললাম যে এটা তো আপনার দরকার ছিল। কেমন যেন গা সওয়া হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন, বাসের ভিতরে, লেগুনার মধ্যে, রাস্তাঘাটে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, এগুলো কি? নাউজুবিল্লাহি মিন যালিক। নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটেছে। অথচ সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম হচ্ছে শান্তি। এইসব অনৈতিক কাজের বিরুদ্ধে চোরাগুপ্তা যেই জায়গাগুলি আছে, সেই জায়গায় ইসলাম পাহারা বসিয়েছে। মেয়েকে বলেছে অপরিচিত কোন পুরুষের সাথে ঠান্ডা মোলায়েম শুনে কথাও বলবা না। যদি প্রয়োজন হয় বাবার ফোন অনেকে রিসিভ করে, ভাইয়ের ফোন রিসিভ করে। এরকম না যে ভাইয়া আপনি কি বলছেন, না, কে বলছেন আপনি, কর্কশ ভাষায় বলতে হবে। এটা বিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কারণ আপনি মোলায়েম সুরে কথা বলতে বলতে ওই কণ্ঠের প্রতি আকর্ষণ হয়ে বাংলাদেশে অনেক এরকম ভাবে আছে। হ্যাঁ, মেয়েটাকে গড়ল, ইউনিভার্সিটিতে পড়ালো, লেখাপড়া করলো, ভালো এক পাত্র দেখে পাত্রস্থ করবে তাকে দেখে, এর আগেই সে চম্পট এক মুচির সাথে, এক নাপিতের সাথে, এক রিক্সাওয়ালার সাথে। বলেন ঠিক না বেঠিক? আমি কি ভুল বলেছি? আর এই ধরনের কাজগুলো উদ্বুদ্ধ করেছে অশ্লীল ছবি, সিনেমা, এগুলোকে। রিক্সাওয়ালার ছেলে, হ্যাঁ, এরকম কোটিপতির মেয়েকে বিয়ে করে। অথচ তাদের জীবনে যারা এই ধরনের নাটক করলো, যারা ছবি করলো, তাদের জীবনে শান্তি নাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এগুলো সমাজের কথা, প্রয়োজনের কথা, এগুলো বলতে হবে। তো চিন্তা করে দেখেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আত্মহত্যা করেছে। আপনারা শুনেন নাই?
কি বলেন? শুনেন না মনে হয়? আমরা তো খবর রাখি পত্রিকা শুনেছেন আপনারা? আত্মহত্যা করা হারাম, আল্লাহ তাআলা নিজে বলেছেন। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে নিজেদের জান এবং মাল ব্যয় করো, আর এরকম ভাবে নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিও না। ওয়াহসিনু, নিজের প্রতি দয়া করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন, এর হিসাব আপনাকে দিতে হবে। চোখের আপনি কি ভালো ব্যবহার করেছেন কিনা? কান আপনাকে দেয়া হয়েছে, আপনি মনে করেন না যা তা আপনি তা করবেন। এটি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, পৃথিবীর ভিতরে কত মানুষ আমি পাঠাইলাম, অন্ধ, চোখ দেই নাই, তোমাকে চোখ দিয়েছিলাম। চোখ দেওয়ার পরে তুমি চোখের অপব্যবহার করেছো, খারাপ ব্যবহার করেছো। তোমাকে আমি হাত দিয়েছি, পৃথিবীর অনেক মানুষ আছে হাত ছিল না, কারো এক হাত নাই, কারো দুই হাত নাই, হাতের তুমি অপব্যবহার করেছো। এই জীবনটা আমি দিয়েছিলাম দ্বীনের জন্য উৎসর্গ করার জন্য, কোরআনের জন্য উৎসর্গ করবা, আল্লাহর হুকুম মানবা, নবীর ইতাআত করবা। এটা না করে তুমি আত্মহত্যা করেছো। হাদিসের ভিতরে রয়েছে সম্মানিত ভাইয়ের আমার, যে আত্মহত্যা করবে, যেইভাবে আত্মহত্যা করবে কিয়ামত পর্যন্ত তার জাহান্নামের ভিতরে ওই ধরনের শাস্তি তার হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আত্মহত্যা করা যাবে না, এগুলো আমরা শিখছি নাউজুবিল্লাহ মিন যালিক, নাটক ফিল্ম থেকে। আত্মহত্যা করে, আপনি কি মনে করছেন আত্মহত্যা করলে পার পেয়ে গেলেন? না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, একে অন্যের সম্পদ তোমরা অন্যায়ভাবে গ্রাস করে খেও না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে তোমরা যদি একে অন্যের সাথে ব্যবসা করো, ব্যবসার ভিতরে বৈধ চুক্তির মাধ্যমে যেটা তোমরা আর্ন করো সেটা তোমাদের জন্য জায়েজ আছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেকে হত্যা করো না, নিজেকে শেষ করে দিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ তাআলা তোমাদের জন্য অত্যন্ত দয়াবান। ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। যে নিজেকে হত্যা করবে, আত্মহত্যা যে শামিল হবে, আর যে সীমা লঙ্ঘন করবে, যে জুলুম করবে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে ঝলসানো হবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহর কাছে একদম সহজ কাজ। জোরে বলেন ঠিক না বেঠি? আর জোরে বলেন ঠিক না বেঠি? এর জন্য আজকে এই বয়ান থেকে সতর্ক হয়ে যান। আল্লাহ আপনাকে মুখ দিয়েছেন কোরআন নেওয়ার জন্যে, কোরআন পড়ার জন্যে। আপনাকে আল্লাহ মুখ দিয়েছেন হালালভাবে ব্যয় করবেন, আপনি খাবার ভক্ষণ করবেন। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই মুখটা আপনাকে দেওয়া হয় নাই আপনি মদ খাবেন এর জন্য দেওয়া হয় নাই, আপনি মুখের ভিতরে আগুন নিবেন এর জন্য আপনাকে দেওয়া হয় নাই। বলেন ঠিক না বেটি? দেওয়া হয় না এর জন্যে। আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি এরকম কাজগুলি করবে কিয়ামতের ময়দানে তাদেরকে বাদী যারা আছে, আসামির কাঠ গড়ায় তারা এরকম ভাবে দাঁড় করাবে। আর আল্লাহ তাআলার কাছে তারা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলি আল্লাহু আকবার। যারা এই কাজগুলি করেছে, যারা এরকম টেলিভিশনের মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, যাত্রাপালার মাধ্যমে, অথবা এরকম ভাবে অসৎ রাজনীতি শিখিয়েছে, হাতে কলমের বদলে অস্ত্র ধরায় দিছে, নামাজের পথে যারা যাইতে দেয় নাই, কোরআনের পথে যারা আসতে দেয় নাই, কিয়ামতের ময়দানে ওই ধরনের যারা জাহান্নামী হয়ে যাবে, যাদের কারণে তারা বলবে, আল্লাহ তাআলা, এ মাবুদ, আমার পিতামাতা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, নেতারা পথভ্রষ্ট করেছে, লাঞ্ছিত করেছে, সমাজের যারা আসছিল, আমরা এরকম ভাবে বিভিন্ন রকমের কুকর্মে ছিলাম, মাদকাসক্ত ছিলাম, আর আমাদের চোখের সামনে দিয়ে দেখছে, আমাদেরকে বাধা দেয় নাই। বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই?
সমাজের অনেক মুরব্বী আছে, প্রায় দেখা যায় এখানে রাত 11টা 12টার পরে এরকম ভাবে ফ্যান পরে সিগারেট খায়, এই মরে বা এই মরে। আপনারা কেউ কিছু বলেন না, চুপচাপ থাকেন। আপনার ছেলে কোথায় যায়, আপনার মেয়ে কোথায় যায়, কিচ্ছু বলেন না। আপনি কিয়ামতের ময়দানে এটার জন্য দাঁড় করাতে হয়। আপনি কি মনে করছেন? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, সব ইবাদত করলেন, কিন্তু এর কারণে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওইসব আসামিরা বলবে আল্লাহ তাআলা আরিনাল্লাযীনা আযাল্লানা, আল্লাহ পিতামাতাকে এনে দাও, ওইসব নেতাদেরকে লিডারদেরকে এনে দাও আল্লাহ তাআলা, যাদের জন্য জাহান্নামে আসলে জায়গা হলো। আল্লাহ আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ জিনের মধ্যে মানুষের মধ্যে যারা নাকি আমাদেরকে পথ ভ্রষ্ট করলো, আল্লাহ তাআলা তাদেরকে এনে দাও। তাদেরকে এরকম ভাবে পা দিয়ে এমন ভাবে তাকে তাহতা ওদামিনা পারাবো, সর্বনিম্ন যেন অপমান তাদের হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, লিয়াকুনা মিনাল আসফালিন। আর যারা নাকি আল্লাহকে রব মানার পরে দুনিয়াতে ইস্তেকামত থাকবে, যে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অবশ্যই তাহলে আমি সতর্ক অবস্থা যখন অবলম্বন করবে, আর যখন ইস্তেকামতের থাকবে, যখন সে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমার রব, এরপরে সর্বক্ষেত্রে সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকবে, কারণ আমাকে পাঠিয়েছেন আল্লাহ, আমার হাত পা নাক কান সব কিছু দিয়েছেন আল্লাহ, কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ দিয়েছেন। যারা কথা বলতে পারে না, নিজের ভাব প্রকাশ করতে পারে না, তাদের অন্তরের ভিতরে কত কষ্ট। এরকম লোক আছে না নাই? বলেন আছে না নাই? আছে। তো সুম্মা ইসতাকামু, যারা ইস্তেকামতের মধ্যে থাকবে, সব জায়গায় আল্লাহকে রব বলে মানবে। মসজিদে আসলে টুপি পরতে হবে, এটা তো আমরা ভালো করে জানি। এই টুপিটা নবীর সুন্নতটা, যদি অফিসেও থাকে, রাস্তাঘাটেও যদি আমার মাথায় থাকে, আল্লাহর নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতা শাহীদ। উম্মতের উপরে ফিতনা ফাসাদ আসিবে যখন ঘোর, 100 শহীদের সওয়াব মিলিবে ধরিলে সুন্নাত মোর। 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা একটা সুন্নাত মানার কারণে আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলি সুবহানাল্লাহ। তাহলে কত দাম, আর তাদের ফায়দা কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তাদের উপরে নাজিল হয়, আর তাদেরকে বলতে থাকে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর ফেরেশতারা বলতে থাকে তোমাদের কোনো চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে আমরা যেতে চাই কি চাই না? তাহলে ইস্তেকামত থাকতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহ যেইটি বলেছেন হুকুম মানবো, নবীর সুন্নাহ অনুযায়ী চলবো। বলেন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা বলতে থাকে আমরা ফেরেশতা হচ্ছে আমাদের বন্ধু। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনের বন্ধু হচ্ছে মুমিন, কাফের কখনো মুমিনের বন্ধু না। সম্মানিত ভাইয়েরা আমার, কাফের কখনো মুমিনের বন্ধু হবে না। মুমিনদের বন্ধু। আল্লাহ তাআলা বলছেন মুমিনদেরকে বন্ধু বানাও। আর ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের প্রিয় বান্দা, তাদের বন্ধু ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ফিল আখিরা, যে দুনিয়া এবং আখিরাতে আমরা তোমাদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটি কেন আনলাম? ফেরেশতারা বন্ধু, ফেরেশতাদের কখনো জীবনে ক্ষুধা লাগে না, কারণ তাদের খাবারের কোনো প্রয়োজন হয় না। ফেরেশতাদের কখনো এরকম ভাবে বস্ত্রহীন মেয়েদেরকে দেখলে তাদের দিমাগের ভিতরে জৈবিক কোনো চাহিদার কোনো প্রয়াস তাদের ঘটবে না। তাহলে ফেরেশতারা সবসময় পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন।
আর এটি ইমানের একটি অঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা অর্থ ইমান যেন মুসলমান। রাসূল বলেন, আত্মহুরু শাতরুল ইমান। এখন ফেরেশতারা বলতেছে দুনিয়া ও আখিরাতে আমরা তোমাদের বন্ধু, এই ফেরেশতা আমাদের সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা ইমানদার থাকব আর আমাদের জবানের ভিতরে পবিত্রতা থাকবে। মিথ্যার গন্ধে ফেরেশতা দূরে চলে যায়। আপনি স্মোক করতেছেন, এই দুর্গন্ধ তো পাশে অন্য মুসল্লি দাঁড়াইতে পারে না। চারিদিক থেকে আপনি, আরে মসজিদের সামনে অনেক বেয়াদবগুলো আছে, মসজিদের সামনে যাচ্ছে, এখান থেকে স্মোক করতে করতে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আলেমদেরকে দেখতেছে, তাদের সামনেও টানতেছে, মাদ্রাসার সামনে তাও টানতেছে, মুরব্বীদের সামনে তাও টানতেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ রাখা অন্তরে খোদাভীতির পরিচয়। এখন আপনি চিন্তা করে দেখেন, ফেরেশতাদেরকে যদি বন্ধু বানান, ফেরেশতা বলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের চিন্তাও নাই, তোমাদের কোনো ভয় নেই। এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, তার সুসংবাদ গ্রহণ করো। সেই জান্নাত কিরকম? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে সেখানে যা চাইবে তা পাইবে তোমার রবের থেকে, নুজুলাম মিন গফুরির রহিম, তোমার রবের কাছ থেকে বিশেষ আপ্যায়ন। বলেন সুবহানাল্লাহ। এখন সম্মানিত ভাইয়েরা আমার, স্পষ্টভাবে জবাব দিবেন। এই যে আমরা যে চোখ দিয়ে দেখছি, চোখ দিয়েছে কে? আমাদের যে হাত দিয়েছেন কে? সকলের থেকে জবাব আশা করি কে? আল্লাহ। পা দিয়েছেন কে? আমাদের দিমাগ চিন্তা চেতনা করে এটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন, নিজেদেরকে নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিও না। আর বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করবা না, কারণ এটির মালিক আমি না। আপনি গলার ভিতরে ফাঁস লাগায়া দিলেন, এটার মালিক তো আপনি না। আপনি কেন আত্মহত্যা করবেন? নিজেকে কেন শেষ করে দিবেন? হ্যাঁ, নিজেকে শেষ করে দেয় কখন? অশান্তির দাবানলে যখন সে জ্বলতে থাকে তখন। আর নাটক, সিনেমা, এই মুভি, ফেসবুক, হেকবুক, টেনবুক, এইটা ওইটা, ইউটিউব, এগুলোর মধ্যে শান্তি নাই। যার কারণে সারা রাত শান্তি তালাশ করেও বিগড়ের ভিতর থাইকা এরকম আত্মহত্যা করে এত কিছু যশ খ্যাতির পরে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যুবকদেরকে বলি, সকলদেরকে বলি, ভাই সময় পেয়েছেন, রাতে একটু আল্লাহর দরবারে কাঁদেন, চোখের পানিগুলো ছেড়ে দেন, দেখবেন অন্তর নরম হয়ে গেছে। নামাজ পড়তে ভালো লাগতেছে, জিকির করতে ভালো লাগতেছে, মজা, শান্তি আর শান্তি। আল্লাহর জিকিরের ভিতরে শান্তি আর শান্তি। আপনি নিজেই 40টা দিন আমল করেন না, এগুলো সব লাথি মেরে ছেড়ে দিবেন সব। এগুলোর ভিতরে শান্তি নাই। শান্তি যদি থাকতো, যারা আবিষ্কার করছে, যারা অ্যাক্টিং করতেছে, তারা সকলেই শান্তিতে থাকতো। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, ওই ধ্বংসের দিকে আমরা আর যাব না। আমরা কোরআনের পথে থাকবো, কোরআন পড়বো, জিকির করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন না, বলে আমিন। আল্লাহ ওয়ালা যারা আছে তাদের সংস্পর্শে আমরা জীবন কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। নয়তো পস্তাতে হবে। কোরআনের আয়াত দিয়ে বলছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, টাকা পয়সা, আন যিকরিল্লাহ, এগুলো যেন আল্লাহ পাকের স্মরণ থেকে, ইবাদত থেকে গাফিল না রাখে। যদি তোমাদের সন্তান সন্ততি এই সম্পদের জন্য নিজেদেরকে আল্লাহ পাকের ইবাদত থেকে গাফিল রাখো, ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, ওয়া মান ইয়াফআল, যারা এই কাজ করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, সে নিজেকে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিম ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। যখন মৃত্যু এসে যাবে, যখন দেখবে যে আমার মৃত্যু চলে আসছে,
আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, চোখের সামনে সব কিছু উন্মোচিত হবে। যখন চোখের সামনে সব কিছু দেখবে, সারা জীবন কত গুনার কাজ করলাম, হায় হায় আমার সামনে জাহান্নামের আগুন আর আগুন। ও আল্লাহ তাআলা একটু সময় যদি আমাকে দিতে, আয় মাবুদ, আমি বেশি বেশি করে ইবাদতে আত্মনিয়োগ করতাম, ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন, নেককার হয়ে যাইতাম, দিনদার হয়ে যাইতাম, মুত্তাকি হয়ে যাইতাম, ফরেজগার হয়ে যাইতাম। আল্লাহ তাআলা বলবেন, এই পৃথিবীর ভিতরে কত জুলুম করেছো, ক্ষমতা দিয়েছি, জ্বর দিয়েছি, খেতে দিয়েছি, টাকাও দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, নিজের প্রতি সুবিচার তোমরা করো নাই। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আর যখন সেই সময়টি চলে আসবে, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যেই কাজগুলি করতেছিলে আল্লাহ পাক তোমাদেরকে দেখতেছিলেন এবং তিনি জানেন। বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার যারা পাপী জাপি আছে তারা মনে করতেছে আল্লাহ পাক বিচার করে না কা। এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হই, বিশেষ করে এই ফিলিস্তিনের ইস্যু নিয়ে আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর হায় হায় ছোট ছোট বাচ্চারা, এরাও তো নিরাপরাধ, এদেরকে নির্বিচারে বৃষ্টির মতো গুলি করতেছে, তো খ্রিস্টান ইহুদি নাসারারা কয় তোকে আল্লাহ কই, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুধু তাই না, মুসলমানরাও কয়। কিছু কিছু না বুঝার কারণে অনেক ভাইদেরকে বলে, ভাই নামাজ কেন পড়েন না? ও তো নামাজ পড়ে কি হবে, দেখছি পাশে নামাজ পড়তেছে, নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়। মানে আমি কাকে বললাম কেন, অপরাধ করেছি বলে সে আমারে তাফসীর করে, ব্যাখ্যা করে। হ্যাঁ ভাই, বোরকা, ভাই বোরকা পরে কি হবে? কত বোরকাওয়ালিরা এরকম ভাবে হোটেলের ভিতরে তারা অনৈতিক কাজ করে, আস্তাগফিরুল্লাহ। তা তোমার কি? অনৈতিক সে কাজ করলো, যা কিছু করলো, এটা কি বোরকার দোষ না ওর দোষ? নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়, নামাজের দোষ, ওর দোষ? জানেন আপনাদের খতিব সাহেব, আমি মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি, আমি চুরি করেছি, এটা কি জায়েজ হবে আমার জন্য? কথা বলেন সবাই। তো আমার চোর যেটা আছে, চুরির সাথে তো এই পোশাকের সম্পর্ক না, ইসলাম তো চুরিকে সাপোর্ট করে না। এই কথাগুলো বললেই এরকম হয়, বলে ভাই দাড়ি রাখেন, তা হুজুর দেখছি দাড়ি রেখা হ্যাঁ আকাম কুকাম করে, আস্তাগফিরুল্লাহ। তোমার কি? তুমি নবীজির মহাব্বতে সুন্নত রাখবা, দাড়ি রাখা ওয়াজিব, আমল করবা। এই কাজগুলো যারা দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, যারা পর্দার দাওয়াত দেয়, এই কথা অনেকে বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? বলে। আমি সেই ভাইদেরকে বলি, এখন যদি কেউ বোরকা পরে অনৈতিক কাজে লিপ্ত হয়, সে আল্লাহর কাছে জবাবদিহিতা করবে। তার কবরে আপনি যাবেন না, হ্যাঁ, আর তার আমলনামা আপনার জন্য হবে না। ঠিক কিনা জোরে বলেন? এখন কেউ টুপি পরল না, আপনি বলেন ভাই টুপিটা পরেন। কি অবস্থা, বাংলাদেশে যেন দিনের দাওয়াতই দেওয়া যায় না। সেই দিন দেখলাম এক রিক্সাওয়ালা একজন মহিলাকে বলতেছে যে আপু মাথায় কাপড়টা দেন। বললো কেন? বললো কেন? আস্তে আস্তে হক কথা না বলার কারণে সমাজ ভাইরাসে লিপ্ত হয়ে যাইতেছে। কেমন যেন এরকম ভাবে আপনারা একটা চারদিক থেকে বুঝতে পারতেছি না। অবশ্যই আপনারা মুখ বুঝে থাকবেন না। সৎ কাজের আদেশ অসৎ কাজের যদি কমায় দেন, সমাজ কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে এবং যাবে। আমরা মুসলমান, পর্দা, নামাজ, রোজা, হজ, যাকাত, সুন্নত, এগুলো আমাদের চোখের মণি। যেই জায়গায় দেখবেন সাথে সাথে আপনি তীব্র প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ। যদি আপনি ভালোবাসা দিয়ে আপনি বুঝান, ভালো ব্যবহার দিয়ে বুঝান, যেই জায়গায় আপনার কথা বললে আর এরকমভাবে এই কাজগুলি হবে না, সাথে সাথে করে আপনি ওরকমভাবে ভূমিকা নেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বলতেছিলাম যে যেই কাজগুলি করবে তার ফলাফল সে পাবে। এর জন্যে আমরা দাওয়াত দিব না তা না, দাওয়াত দিতে হবে আমাদের ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
কালামে মাজিদে বলেছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাতি ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজসিল কওমাল মুজরিমিন। আজকে আমি আপনাদের সম্মুখে জুলুম সম্পর্কে আলোচনা করেছিলাম, যে নিজের প্রতি নিজেরা কিভাবে জুলুম করি। আপনার যা কিছু আল্লাহ পাক দিয়েছেন, এগুলো আমানত দিয়েছেন, যাতে এগুলোর মধ্যে জুলুম না হয়ে যায়। সন্তানের ক্ষেত্রেও যাতে জুলুম না হয়ে যায়। জুলুম কিভাবে? সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআন এবং ইসলাম শিক্ষা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন অনুযায়ী তাদেরকে গড়াও। তো তাদেরকে কোরআনও শিক্ষা দিতে হবে। এইটা যদি না দেন, ছেলের প্রতি আপনি জুলুম করলেন। আপনার স্ত্রীকে আপনি যদি পর্দায় না থাকতে বলেন, তাহলে আপনি তার প্রতি জুলুম করলেন। আপনি নিজে যদি আল্লাহ পাকের হুকুম যদি না মানেন, তাহলে আপনি নিজের প্রতি জুলুম করলেন। আপনি কোরআনের কথা মানলেন না, কোরআনের প্রতি জুলুম করলেন। আপনি হাদিস মানলেন না, হাদিসের প্রতি আপনি জুলুম করলেন। সমস্ত ক্ষেত্রে জুলুমের জন্যে বিচার হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে তো প্রায় দেখা যায়, সম্মানিত ভাইয়েরা, আমার মনে হয় বৃদ্ধাশ্রমে কোনো আলেমের ছেলে মেয়েকে, আলেমের পিতামাতাকে পাবেন না। বৃদ্ধাশ্রমে কোনো হাফেজের পিতামাতাকে মনে হয় পাবেন না। কিন্তু বড় বড় ইউনিভার্সিটির স্টুডেন্ট কষ্ট করে কানাডা পাঠিয়েছে, আমেরিকা পাঠিয়েছে, আর আসে নাই। বাংলাদেশ সব কিছু বিক্রি করে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে তারপরে তারা এখন বাইরে আছে। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, তাদেরকে যদি কোরআন শিক্ষা না দেন, তাহলে আপনি তাদের প্রতি জুলুম করলেন। আর এই জুলুম যখন করলেন, এর এফেক্টটা শুধু পরকালে না, দুনিয়াতেও হবে। যা হচ্ছে, সম্মানিত ভাইয়েরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন জনৈক এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে আসলো। এসে বলতেছে, আমিরুল মুমিনিন, এই ছেলে আমার হক আদায় করে না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ছেলে বলতেছে, আমিরুল মুমিনিন, আমারও কিছু কথা আছে। শুধু বাবার হক আদায় করবো, বাবার কোনো হক নাই? বলে, হ্যাঁ আছে। কি হক? হযরত আমিরুল মুমিনিন ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনটা তার হক রয়েছে। এক নম্বর হক রয়েছে, সন্তানের জন্য ভালো একটা মা তিনি উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভালো একটি মা। এর জন্য নেপোলিয়ান যে বনবাসে বলছিল, প্লিজ গিভ মি গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড নেশন। তুমি আমাকে ভালো একটা মা দাও, আমি তোমাদেরকে ভালো একটা জাতি উপহার দিব। তো তিনি চমৎকার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ভালো মা হলে ভালো জাতি উপহার পাওয়া যাবে। এক নম্বর, সে আমাকে ভালো মা উপহার দেয় নাই, আমার মা সিন্দুর বান্দি। দুই নম্বর, যখন সন্তান হয়, ভালো একটা তার ইসলামিক কোরআনিক নাম রেখে দিবে। নামটাও ভালো না, আমার নাম রেখেছে হাফল। হাফল মানে হচ্ছে শামসিকা। তিন নম্বর, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই। এখন আপনি বলেন, আমি কিভাবে এই বাপের হক আদায় করব? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মুহূর্তে আমার দরবার ত্যাগ করবা। তুমি তোমার সন্তানের কোনো হক আদায় করো নাই, এখন তুমি চাইতেছো তোমার সন্তান তোমার হক আদায় করবে। এটা কিভাবে সম্ভব? তুমি তো তোমার সন্তানের প্রতি জুলুম করেছো। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য জুলুম নিজের প্রতি হোক আর একজনের প্রতি হোক, জুলুম করা যাবে না। যদি জুলুম করি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারটি বলেছেন সূরা ইউনূসের 13 নম্বর আয়াতটি আমি উপস্থাপন করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজসিল কওমাল মুজরিমিন। আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু
প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি। যখন তারা জুলুম করেছে তাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা রাসূলেরা প্রমাণাদি সহ সকল কিছু উপস্থাপন করেছে, কিন্তু তারা ঈমান আনে না। হে এভাবে আমি অপরাধী কওমকে শাস্তি প্রদান করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা জুলুম করবে এক নম্বর হচ্ছে, খেয়াল রাখবেন আয়াত দিয়ে, যে তাদের ঈমান নসিব হবে না। বলেন নাউজুবিল্লাহ। জুলুম পরিত্যাগ করতে হবে। আজকে ফিলিস্তিনের প্রতি বর্বর নির্যাতন জুলুম চালাইতেছে, স্টিম রোলার চালাইতেছে এই বেঈমানেরা। তো জুলুম যারা করবে তাদের ঈমান নসিব হবে না। এখন কাফেরদের মধ্যে যারা জুলুম করবে শুধু তারা, মুসলমানের মধ্যে যারা জুলুম করে তাদের অবস্থাও খুব খারাপ হবে। তারা কিয়ামতের ময়দানে দেউলিয়া হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন বিষয়টি উপস্থাপন করলেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা এরকম ভাবে দেউলিয়া হবে? আল্লাহর নবী বললেন, দেউলিয়া হবে তারা তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত এর পরিধি এমন ছিল তাদের জন্য জান্নাতের ওয়ার্ডার হয়ে যাবে, জান্নাতের নির্দেশ হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্যে। কিন্তু জুলুম করার কারণে তাদের অবস্থা এমন হবে, জাহান্নামের এরকমভাবে তারা মাথার উপরে জাহান্নামের বোঝা নিয়ে তারা সেইখানে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ হবে, তাদেরকে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ সব কিছু ঠিক আছে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা এই লোকের খবর কি বলে, সে তো জান্নাতে যাবে। সাথে সাথে লোক দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাতে যাবে। দুনিয়াতে আমি এরকম ভাবে তার সামনে দাঁড়াতে পারিনি, সে আমাকে গালাগালি করেছিল, আমি এখন বিচার চাই। তো গালাগালি করছে, ঠিক আছে যাও। কি গালাগালি করছিল? এই গালাগালি করছে, যাও নেক নিয়ে যাও। আর একজন সামনে হাজির হবে, আল্লাহ এই লোকটা আমার হক মেরে খেয়েছে, এর কথার জন্য আমার রিজিকের ফয়সালা ছিল সেটা উঠে গিয়েছে, আল্লাহ তাআলা আমি এর বিচার চাই। সাথে সাথে সওয়াব দাও। এরকম বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আল্লাহ তাআলা আমার জমি এতটুকু মেরে খেয়েছে। আল্লাহ এই প্রতিষ্ঠানে চাকরি করতাম, আমি তাকে ঘুষ দিতে হয়েছে। ঘুষ ছাড়া তো এখন আমাদের বাংলাদেশের ভিতরে অফিসের ফাইলই লড়ে না। বড় আশ্চর্য, মসজিদ মাদ্রাসার কাজও ফাইল নাড়াতে চায় না। মানুষের মন কতটা পাথর হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রত্যেক ব্যাপারেই এই যে জুলুম করছে জবাবদিহি করতে হবে। কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, সরকারি প্রতিষ্ঠান হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, যাই হোক, সরিষা পরিমাণ 5টা পয়সা 10টা পয়সা এদিক ওদিক যদি করে, কিয়ামতের ময়দানে খবর হয়ে যাবে। খুব সতর্ক হয়ে যায়। কেউ যদি এক বিগত জায়গাও যদি কারো মেরে খায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 তবক আসমান তার মাথার উপরে এই বোঝা চাপিয়ে দেওয়া হবে। এর জন্য খুব সতর্ক হই ভাই। হক মারেন আপনি, হ্যাঁ, আইনের মার পাশে ভাইয়ের হক মেরে দেয়। বোন জায়গা পাবে, জায়গা হক মেরে দেয়। বোন কিছু বুঝে না, কিছু বুঝে, তুই জায়গা দিয়ে কি করবি, কয়েক লাখ টাকা নে খা, আর নিজে কোটি টাকার জায়গা বোন যেটা পাবে সেটা মেরে দিল। আবার সে হজ করে, হাজি সাহেব, ভালো নামাজও পড়ে 5 ওয়াক্ত। হ্যাঁ, এর জন্য হকের ব্যাপারে আমরা খুব সতর্ক থাকি। এক রিক্সাওয়ালা গরিব মানুষ, বুঝতে পারেন, ঠাস করে একটা চটকনা দিয়ে দিয়েছেন, বকা দিয়েছেন। হ্যাঁ, আপনার নিচে অধীনস্থ কর্মচারী, আপনি মিসইউজ করছেন, খারাপ ব্যবহার করছেন। আপনাকে প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছিল, চিফ, আপনি হেড অফ দ্য চিফ ছিলেন, সেখানে আপনি জুলুম করেছেন। এখানে কিয়ামতের ময়দানে এর জন্যে আপনার জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে, আর সেই দিন উপায় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন যখন এরকম ভাবে ভয়াবহ অবস্থা হবে, যারা জুলুম করেছে তাদের এই জুলুমগুলি অন্ধকারে রূপান্তরিত হবে। বলেন নাউজুবিল্লাহ। যারা জুলুম করেছে, সে যেই হোক না কেন, অনেকে করে হুজুর সৌদি আরবের অমুকে, সেখানে যারা কর্মরত আছে, চাকরি করতে যায়, তারা জুলুম করে। তো সৌদি আরবের রকম অন্য আইন নাকি? একই রকম অবস্থা হবে। যারা জুলুম করে, জুলুমের শাস্তি খুব কঠিন হবে। এর জন্য আমরা জুলুম বন্ধ করে দেই ইনশাআল্লাহ।
আমরা সকলে এটা মনে করি যে একদিন আল্লাহর সম্মুখে অবশ্যই দাঁড়াতে হবে। আমরা জুলুম বন্ধ করে দিব। হক স্ত্রীর ব্যাপারে জুলুম করা যাবে না, সন্তানের ব্যাপারে জুলুম করা যাবে না, আমি টিচার, আমি শিক্ষক, ছাত্রের ব্যাপারেও জুলুম করা যাবে না। অনেকে আছে ঘরের ভিতরে ঝগড়া হলো এরকম ভাবে, তো সেই ঝাল ছাত্রদের উপরে মিটায়, এরকম কিছু কুলাঙ্গার আছে, সেটাও জবাবদিহিতার আওতায় আসতে হবে, খুব সতর্ক। সম্মানিত ভাইয়েরা আমার, বুখারী শরীফের 2286 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اتقي دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মাজলুমের ফরিয়াদকে ভয় করো, কেননা তার ফরিয়াদের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আপনারা চিন্তা করেন এই ফিলিস্তিনের ভিতরে বর্বর নির্যাতন জুলুম করতেছে, মাজলুমরাও আল্লাহর কাছে সাহায্য চায়, আয় আল্লাহ তাআলা তুমি আমাদেরকে বাঁচাও, আয় আল্লাহ এই জালিম থেকে আমাদেরকে বাঁচাও। তাহলে যদি পর্দা না থাকে, আল্লাহ পাক কেন এই মাজলুমদের কথা শোনেন না? একটা প্রশ্ন তো আসে, পর্দা থাকে না, মাজলুম এত বলতেছে, এত অত্যাচার করতেছে, হ্যাঁ আমাদের দেশে নয়, শুধু সারা বিশ্বের কথাই ধরলাম, অত্যাচার কি কম হয়? রাস্তায় ফুটপাতে একজন একটা কিছু বিক্রি করতেছে, লাথি মেরে ফেলে দিল, লাথি মেরে ফেলে দিয়েছে, রিক্সা চালাই দিয়েছে তো তার চাকা পাংচার করে দিল, মেরে বিভিন্ন এক সাধারণ মানুষ, নিরীহ মানুষ ধৈর্য এরকম ভাবে জুলুম করতেছে। তো মাজলুমের ফরিয়াদ আল্লাহ পাক শুনেন, সাবধান, মাজলুম যে আছে কাউকে মাজলুম বানাবেন না, নিজে জালিম হবেন না, কারণ এই মাজলুমের সাথে আল্লাহ এর ফরিয়াদ কোনো পর্দা থাকে না। তাহলে তো এখন আমাদের প্রশ্ন আছে, হুজুর তাহলে ফিলিস্তিনে আল্লাহ পাক কথা শুনতেছেন না কেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ পাক কাউকে পৃথিবীর ভিতরে শাহাদাতের মর্যাদা দিবেন, বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা জান্নাতের পাখির মতো, এরা সব শাহাদাতের মর্যাদা দিয়ে কিয়ামতের ময়দানে উঠবে ইনশাআল্লাহ। কাউকে আল্লাহ পাক পরীক্ষা করতেছেন ইনশাআল্লাহ। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন বিজয় দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর আর একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় সেটি আমাদের বোধগম্য হবে না। আল্লাহ পাক যে তিনি কত বড়, কারণ একজন মুসলমান যদি শেষে জান্নাতে যায়, তাকে 10 দুনিয়া সমপরিমাণ তাকে জান্নাত দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে যারা ইমানদার বান্দা, যারা আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, তাদের উপরে কিরকম ভাবে জালিমরা জুলুম করতেছে, অত্যাচার করতেছে, আল্লাহ দেখতেছেন না? দেখতেছেন। এখন হচ্ছে আমরা যারা মুসলিম আছি, আমাদেরকে বুঝতে হবে এই কথাগুলো যাতে কর্ণগহ্বরে সবার ঠিক মতো পৌঁছে যায়। যখন মানুষ ছিল না, মুসলমান তেমন ছিল না, যখন আব্রাহা কাবাঘর ধ্বংস করার জন্য আসছিল, যখন ছিল না, তখন আব্রাহা ধ্বংস করার জন্য যখন আসছে, কাবাঘরের মোতাল্লিক ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উট্টুর যা আছে সব দখল করে নিল। আব্দুল মুত্তালিব যে বলল যে দেখো, কাবাঘরের মালিক তো আর আমি না, আমি এই যে উট্টুর যেগুলো আছে সেগুলোর মালিক আমি, এগুলো নিছো কেন? আমারটা আমাকে দিয়ে দাও, যার ঘর সে সামলাবে। তো আল্লাহ পাক যার ঘর কেমন ভাবে সামলাইছিল আপনারা জানেন। সূরা আপনার ফিলের তাফসীর, যে ছোট ছোট পাখি খালি তাদের পা দিয়ে কঙ্কর নিক্ষেপ করেছে, এমন ভাবে বুলেটের মতো কাজ করেছে, মাথা দিয়ে ঢুকছে আর পায়খানার রাস্তা দিয়ে বের হয়েছে, সব এরকম ভাবে। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আসছে যে কাসফিম মাকুল, যেরকম ভাবে গরু এবং আপনার হাতি এরকম ভাবে এরা যারা চিবিয়ে, যারা এরকম ভাবে চর্বি করে ফেলায়, সেরকম ভাবে তাদেরকে করা হয়েছে। তো আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাক তো অবশ্যই রক্ষা করবেন। সেই সময় মুসলমান ছিল না, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান। এখন তো আল্লাহ পাক দেখবেন বাইতুল আকসা যখন ইহুদিরা, যখন খ্রিস্টানেরা, নাস্তিকরা, মুরতাদরা যখন এগুলো দখল করতে আসবে, কে আছে আমার ইমানদার বান্দা তার জীবনকে জানমাল উৎসর্গ করে দিয়ে আমার এই মসজিদের মান সম্মান ইজ্জত রক্ষা করবে? কে আছে এরকম ভাবে ফিলিস্তিনের পাশাপাশি ভাবে দাঁড়াবে? কে আছে এরকম ভাবে নবীর বিরুদ্ধে যখন কথা বলবে? কে আছে এরকম কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে?
কে আছে এরকম ভাবে আমার বিরুদ্ধে যখন কথা বলবে তখন সে সোচ্চার হবে, আর তখন সে দাঁড়িয়ে যদি তার জীবন বিপন্ন হয় আমি তাকে শহীদি মর্যাদা দিয়ে দিব, আর শহীদি মর্যাদা যদি দেওয়া হয় বিনা হিসেবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন করছেন না, আমরা কি করতেছি, আমাদেরকে কেন পাঠানো হলো। অবশ্যই আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে, অবশ্যই আমাদের দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। যা কিছু আজকে বললাম, যে বিষয়টি বলা হলো তা হচ্ছে জুলুম থেকে আমরা ইনশাআল্লাহ নিজেদেরকে হেফাজত রাখবো, জালিম হব না। যারা আজকে জালিম, যারা আজকে জুলুম করতেছে, এরকমভাবে পৃথিবীতে দিনে দিনে বড় বড় জালিম এসেছিল ফিরাউন, এসেছিল সাদ্দাত, এসেছিল নমরুদ, এসেছিল হামান, আবু জাহেল, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এর জন্য আমরা জালিম হব না, আমরা মাজলুমের ফরিয়াদ থেকে নিজেদেরকে হেফাজত করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা বলি আমিন। যারা সালাত পড়িনি 4 রাকাত সালাত পড়িনি।